এখানে অনেকেই ঢুকে গেছেন যারা উস্কানি দিচ্ছে, সন্ত্রাস করবার চেষ্টা করছে। সরকার বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপরে গরম জল ঢালার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের রুখে দিতে ঠিক এমনই একটা পদক্ষেপের পরামর্শ দেখা যায় তার পক্ষ থেকে, যা রীতিমতো একটা তোপের মুখে ফেলে দিয়েছে তাকে। তবে এবার নীরবতা ভেঙে সে বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তো চলুন জেনে নেওয়া যাক কিসের ভিত্তিতে এমন অমানবিক মন্তব্য তিনি করেছিলেন। দাবি ছিল কোটা সংস্কারের, কিন্তু সেই দাবিতে যে প্রাণ হারাতে হবে অসংখ্য শিক্ষার্থীদের তা কে জানত। শিক্ষার্থীদের বুকে নির্বিচারে গুলি চালানোয় শেষ অবধি কোটা আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়, যেটা আমাদের সকলেরই জানা। কিন্তু অরুণা বিশ্বাস বললেন ভিন্ন কথা। তিনি তার মন্তব্যের জন্য অনুতপ্ত হয়ে জানালেন, বাচ্চাদের সঙ্গে অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে সরকার এত কিছু করেছেন সেটা তিনি জানতেনই না। আর তার এই গরম জল ঢালার মন্তব্যটি মানুষ এখন যেভাবে দেখছে তিনি আসলে সেভাবে বলতে চাননি। মূলত সরকার কর্তৃক পক্ষ নিয়ে হোয়াটসঅ্যাপে আলো আসবে নামে 160 জনের একটা গ্রুপ তৈরি করা হয়েছিল, যেখানে ছাত্রদের বিপক্ষে চলত নানা রকম আলোচনা, যার একজনই ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তার একটা মন্তব্যে শিক্ষার্থীদের উপরে গরম জল ঢালার পরামর্শ দেখা যায়, যে বিষয়টি দেশদ্রোহীর তালিকা যুক্ত করেছে অরুণা বিশ্বাসকে। তবে তার সঙ্গে জড়িত রয়েছেন ফেরদৌস, রিয়াজ সহ আরো বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। কিন্তু তাদের এমন কর্মকাণ্ডে শাস্তির আওতায় আনার দাবি রেখেছে ছাত্র জনতা। অরুণা বিশ্বাস বর্তমানে রয়েছেন কানাডায়। তাকে আওয়ামী লীগপন্থী অপরাধীর তালিকাযুক্ত করে দেশের শত্রু বলেই আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু অভিনেত্রীর দাবি তিনি আসলে সঠিকভাবে না জেনে বুঝেই এমন একটা মন্তব্য করে বসেছেন, যার জন্য তিনি অনুতপ্ত। তবে ক্ষমা চাইলেও তাকে নিয়ে চলছে নানা রকম সমালোচনা। একাধিক মন্তব্য দেখা যাচ্ছে, দেশদ্রোহীদের দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা হোক।